হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, দম এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিন্স এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। সবাই জানেন, অলরেডি সকল সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে প্রিন্স মুভিটিকে নেগেটিভ রিভিউ দেওয়া হচ্ছে এবং অনেকে বলছে মুভিটি বাজে হয়েছে, যেখানে এটি পুরোপুরি সিন্ডিকেট এবং পুরোপুরি এটি একটি নেগেটিভ, আপনারা জানেন, মার্কেটিংয়ের মধ্যে পড়ছে। অনেকেই নেগেটিভ মার্কেটিংয়ে জড়িয়েছেন, কিন্তু সত্যি বলতে প্রিন্স এত বাজে মুভি হয়নি। বাংলাদেশে যেরকম সিনেমা হয়, প্রিন্স এর চেয়ে খুবই ভালো দাচের মুভি এবং অবশ্যই এটি প্রশংসা কুড়াচ্ছে, কারণ এই মুভিটিকে নিয়ে অলরেডি সাড়া ফেরানো হয়েছে। ডে বাই ডে এটি একটি ভালো কালেকশনও করছে। কথা বলবে পাঁচটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি দর্শকদের ভালো লেগেছে। রায়হান রাফি স্যারের এই মুভিটি অলরেডি দর্শকরা খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। এটি খুবই লং টাইম রান করবে এবং আমরা আশা করতে পারি প্রেশার কুকার লাইফ টাইমে বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। দর্শক সাপোর্ট করলে এটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 80 লক্ষ টাকা। মুভিটি 5 দিনে 80 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে। মুভিটি এখনও সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়নি এবং ওভারসিজ মার্কেটে মুভিটি রিলিজ হবে। আপনারা সবাই জানেন রায়হান রাফি স্যারের মুভি এবং রায়হান রাফি স্যারের মুভি কিন্তু দর্শকরা পছন্দ করেন। ওভারসিজ মার্কেটে সকল মুভি ভালো কালেকশন করে। আমরা এই মুভিটি নিয়ে আশাবাদী ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হবে এবং লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার হবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা এক্সপ্রেস অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। আপনারা জানিয়ে দেয়, যারা শরীফুল রাজ স্যার বা মোশাররফ করিম স্যারের ভালো ফ্যান বেস, তারা কিন্তু এই মুভিকে সাপোর্ট করছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি রেকর্ড আয় করছে, কারণ মুভিটি অলরেডি 5 দিনে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো কালেকশন করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন দুর্দান্ত হবে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, পজিটিভ রিভিউ পাওয়ার কারণে। ফ্যামিলি জনসন এটিকে সাপোর্ট করছে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,70,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। চঞ্চল চৌধুরী স্যারের কাজও ছিল দুর্দান্ত। সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম স্যার, কারণ এই মুভিতে তার পারফরমেন্স ছিল অসাধারণ। আমরা আশা করছি দর্শকরা এটিকে পজিটিভ রিভিউ দিচ্ছে। অবশ্যই বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করে দেখাবে। এনকে বলবো রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, পজিটিভ রিভিউ পেয়েছে। এই মুভির কিছু মিক্স বা নেগেটিভ রিভিউ রয়েছে। আপনারা সবাই জানেন সিনেমা হল থেকে বের হওয়ার পরে অনেকে এটিকে নেগেটিভ রিভিউ দিয়েছে ওভার ভায়োলেন্সের জন্য। অনেক জায়গায় আপনারা জানেন স্ল্যাং ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে। রাক্ষস পজিটিভলি চলছে, কিন্তু মুভিটি আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করছি যেহেতু সিয়াম আহমেদ স্যার বাংলাদেশের একজন ভালো অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে, অবশ্যই তার রাক্ষস বাংলাদেশে দুর্দান্ত পারফরমেন্স করবে। লাইফ টাইমে এই কালেকশন আরও ভালো হবে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,63,00,000 টাকা। আপনারা যদি সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি না থাকেন, দেখবেন খুবই দুর্দান্ত কালেকশন মুভিটি করছে। বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। এটি কমপক্ষে 50 থেকে 75 দিন বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে চলবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হবে। আমরা আশা করতে পারি রাক্ষস লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির বাজেট বেশি, বিগ বাজেটে বানানো হয়েছে। অবশ্যই ক্লিন হিট বা সাকসেসফুল হতে হলে এটিকে আরও দারুণ কালেকশন করতে হবে। মিক্স নেগেটিভ রিভিউ পাওয়ার পর আমরা আশা করছি এটি বক্স অফিসে ভালো করবে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা, লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। আপনারা জানেন ছোট পর্দায় তিনি কাজ করেছেন, এরপরে তিনি ওয়েব সিরিজে কাজ করেছেন, অনলাইন প্ল্যাটফর্ম বা ওটি প্ল্যাটফর্মে তিনি খুবই জনপ্রিয়। মুভি জগতেও তিনি বর্তমানে খুবই দুর্দান্ত, তার মুভি ভালো চলছে। দর্শকরা এই সকল মুভিকে সাপোর্ট করছে। সুড়ঙ্গ, দাগি বা দম সকল মুভি বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু সুড়ঙ্গ এবং দাগিকে ছাড়িয়ে দম কিন্তু নতুন ইতিহাস সৃষ্টি করছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্তমানে মুভিটি যেরকমভাবে শো পাচ্ছে, মুভির যেরকম কালেকশন হচ্ছে, আমরা তো খুবই আশাবাদী যেটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দারুণ কালেকশন করবে। আফরান নিশো স্যারের দম মুভিটি কমপক্ষে বক্স অফিসে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 55 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 84 লক্ষ টাকা। মুভিটি প্রথম থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে, কারণ বর্তমানে যে সিঙ্গেল স্ক্রিনের শো পায়নি, আগামী দিনগুলিতে মুভিটি সিঙ্গেল স্ক্রিনের শো পেতে পারে। দর্শকরা সাপোর্ট করলে যেভাবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি ভালো কালেকশন করেছে, সিঙ্গেল স্ক্রিনেও মুভিটি দুর্দান্ত কালেকশন করতে পারে। আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি বাংলাদেশের বক্স অফিসে ভালোই রান করছে। আমরা আশা করতেই পারি এটি বক্স অফিস থেকে ভালো কিছু আশা করে বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 15 কোটি টাকা প্লাস হবে। দম মুভি কেমন লাগলো এবং লাইফ টাইম এটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজেট হলো 13 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং মেগা স্টার। প্রিন্স নিয়ে যতই ধোঁয়াশা থাকুক, অনেকেই প্রিন্স কিন্তু দেখতে যাননি শুধুমাত্র মিক্স এবং নেগেটিভ রিভিউর কারণে। কিন্তু আপনারা জানিয়ে দিই, বেশিরভাগ রিভিউই ছিল পেজ রিভিউ, কারণ প্রিন্স এত বাজে হয়নি। প্রিন্স একটি মাস কমার্শিয়াল মুভি, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 13 কোটি টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে আমরা আশা করতে পারি বাংলাদেশে এটি 22 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পাশাপাশি ওভারসিজ মার্কেট থেকে এটি 5 কোটি টাকার বেশি আয় করবে। আপনারা জানেন বর্তমানে সাকিব খান স্যারের ভালো ফ্যান বেস ওভারসিজ মার্কেটে রয়েছে, যার কারণে এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে ওভারসিজ মার্কেটেও এটি সাকসেসফুলি রান করবে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 75 লক্ষ টাকা। টোটাল এটির 5 দিনের কালেকশন হলো 11 কোটি 48 লক্ষ টাকা। প্রিন্স অলরেডি 10 কোটি টাকা অতিক্রম করলো এবং শুধু 10 কোটিতে থেমে নেই, এটি 20 থেকে 30 কোটি টাকা অতিক্রম করবে। অনেকেই আপনারা জানেন বাজে রিভিউ দিল, প্রিন্স এত বাজে হয়নি। আপনারা জানেন সাকিব খান স্যারের ফ্যান, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটিকে দেখতে পারেন, সিঙ্গেল স্ক্রিনে এটিকে দেখতে পারেন। আমরা আশা করছি সকলত্র এটি একটি ভালো কালেকশন করবে। যারা যারা এই মুভিকে নিয়ে নেগেটিভ রিভিউ করেছে, পুরোপুরি সাকিব খান স্যারের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে, এই মুভিকে মুভির প্রডিউসারকে ক্ষতিগ্রস্ত করেছে। সাকিব খান স্যারের পারফরমেন্স এই মুভিতে ছিল দুর্দান্ত, তিনি খুবই ভালো কাজ করেছেন। আপনারা সবাই জানেন তিনি কিন্তু খুবই হার্ডওয়ার্কিং। তিনি অলরেডি রকস্টারে কাজ শুরু করেছেন ঈদের দিন থেকে, যেটি বাংলাদেশের ইতিহাসে এর আগে কেউই করেনি। কারণ ঈদের দিনে সবাই যেখানে ছুটি কাটায়, সেখানে সাকিব খান স্যার কিন্তু রকস্টারে কাজ শুরু করে দিয়েছে। প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।